ঢাকা শ্যামবাজার থেকে মুড়ি কাটা পেঁয়াজের দরদাম জানাবো এবং এই শ্যামবাজারে মুড়ি কাটা পেঁয়াজ কত টাকা মান বেঁধে বেচা বিক্রি রয়েছে আমরা সেটাও জানিয়ে দিব। এবং এদিকে যুক্ত হচ্ছেন ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই আছি। কাকা আজকে কত করে পেঁয়াজ বিক্রি চলছিল? আমার ঘরে চলছে 40 থেকে 43। আচ্ছা, আর কিন্তু এটা জানতে চাইবো যে এই পেঁয়াজের যে এখন যে দাম রয়েছে এটা কি ন্যায্য মনে হচ্ছে আপনার কাছে? না না, একটু বেশি পাইলে আর কি গেছটা ভালো হতো। এই মুহূর্তে এলসিপিএস পুরোপুরি বন্ধ করাই উচিত। এলসিপিএসটা বন্ধ রাখলে গৃহস্থরা কিছু টাকা মানে আশা করা যায় পাওয়া যাইব। আর যে দর ব্যস্ত আছে এই দর গৃহস্থগুলো লস হইতেছে। আর একটু দাম পাইলে গৃহস্থগুলো ঠিক হইব, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, সার আনুষঙ্গিক সব কিছুর দাম বেশি। বুঝতে পারছি। আমরা যদি বলি আসলে কাকা আপনাদের এই ঘরে এখন যে আমরা যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি, এই যে পেঁয়াজ, এগুলো সব পেঁয়াজ না? হ্যাঁ, পিস পিস না আলু? পিঁয়াজ আলু না, সব আলু, সব সরি সব পেঁয়াজ। হ্যাঁ সব পেঁয়াজ যেহেতু বিক্রি চলছে। বিক্রি চলছে। আমরা যদি বলি যে আপনার পিছনে বিক্রি চলছে আমরা দেখতে পাচ্ছি, সব বিক্রি চলতেছে। কিন্তু কৃষক যারা হ্যাঁ হ্যাঁ, তারা কি ন্যায্য দাম পাওয়ার কোনো সম্ভাবনা আছে? আর যদি এলসি বন্ধ হয়ে যায় তা আশা করা যায় কিছু টাকা পাইতে পারে আর কিছু। আচ্ছা, আপনি কৃষক হ্যাঁ। কিংবা ক্রেতা হ্যাঁ, দুই দিকে চাইতে হবে, মাঝখান থেকে বলবেন যে আসলে কত টাকা হলে বাজারে ভালো হবে ক্রেতা এবং কৃষকের জন্য। মানে আসল কথা কি 50 টাকা মজুরি যদি ওরা পায় তাই গৃহস্থ লিগে ভালো, সাধারণ মানুষের লিগে ভালো, সবার জন্যই ভালো। সবার জন্য ভালো। কৃষকরা যদি টাকা মূল্য না পায় পরবর্তীতে তো এরা তো লাগাতে চাইবো না। আচ্ছা এরা তো আচ্ছা আচ্ছা, পরিশ্রমের দাম দিতে হইব। এই বুঝতে মুহূর্তে পারছি। এলসি বন্ধ রাখাই ভালো সবচেয়ে। এলসিতে মুড়ি কাটার সময় তো আনা ঠিক হবো না। আচ্ছা, এলসি বন্ধ রাখা ভালো। আচ্ছা, যদি এলসি যদি বন্ধ হয়ে যায় তাহলে কি বাজার কি আমরা শুধু বাজার যে অতিরিক্ত বাড়বে? হতে পারে এলসি বন্ধ হলে আর কিছু টাকা পাইতে পারে কৃষকরা। কৃষক দাম পাইতে পারে, কিন্তু আমরা শুনতে পাচ্ছি অতিরিক্ত নাকি বাজার বাড়বে। হ্যাঁ, অতিরিক্ত নাকি বাজার বাড়বে? আর অতিরিক্ত বাজার বাড়ার সময় আসেনি। সারা বাংলাদেশ থেকে জমিকে মুড়ি কাটা পেঁয়াজ আমদানি বেশি হইব, এগুলো দাম বাড়ায় বেশি নিয়ে যাবো না। এগুলো দাম আমদানি বেশি হয়ে যাবো না, আমদানি বাইরে গেলে তো অত দাম বাড়বো না। আমদানি হবো না অনেক, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেঁয়াজ পারছি। আরো সামনে আরো বেশি উদ্ভূত। তার মানে শ্যামবাজারে এবং দেশে পেঁয়াজ আছে, অনেক এলসি বন্ধ হলে অতিরিক্ত বাড়বে না। না না, অত পারবো না। যে অল্প একটু ভালো পারতো অত পারবো না। আপনার কেমন মনে হচ্ছে? অত পারবো কেমনি? এটা কম্পিটিশন মার্কেট, বুঝো নাই? এক দেশের নাম বেশ দেশে বেশ চালাবো দাম। আর কি এটা তার আলি পেঁয়াজ না যে দাম কম পাইছে রাইখে ইষ্ট করতে ইষ্ট করার মাল না। এটা তো রানিং উড়ালি বেশি চালিয়ে দেবো, এটা বেশি চালিয়ে দিব। আমার এটা মানে ওই যে বললাম কম্পিটিশনে। হ্যাঁ, আলি পেঁয়াজ দেবো, দাম কম, বাজার দাম কম, আমি ইষ্ট করে বই দিলাম। এটা তো হেঁটে না, মুড়ি কাটা তো পেঁয়াজ বেশি হালি দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে বেশি চালিয়ে দেবো। তার মানে আমাদের যেটা হালি পেঁয়াজ সেটা স্টক করা আলি যায়। পেঁয়াজ এলসি বন্ধ রাখলে ওরা আস্তে আস্তে ইষ্ট করে দাম বাড়ানোর সম্ভাবনা থাকতে পারে। আর মুড়ি কাটা পেঁয়াজ তো বেশি চালিয়ে দেবো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। চলছে বেচা বিক্রি। আমাদের সাথে রয়েছেন ব্যবসায়িক, নাম কি? শামসুল আলম। শামসুল আলম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এই যে পেঁয়াজ কাটা চলছে, এই যে ভালো মানেরটা, এটা কত চলছে? 41 টাকা। আর 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 যেটা সর্বোচ্চ যেটা পেঁয়াজ ভালো মানে একবার ভালো মানে সেটা কত চলছে? এটা কত? 41 টাকা 500 দিয়ে আছে শ্যামবাজার। বাস চলছে। আচ্ছা 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 আচ্ছা, তার মানে 41 থেকে 42 নিচে কত? নিচে আমার কাছে আছে 40 টাকার মধ্যে, নিচে 40। নিচে 40। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কাকা রসুনের দাম নাকি বাড়ছে দেশীয় রসুন? বেশ হয় নাই, বেশ হয় নাই। 65-70 আছে। 65-70 আছে। আচ্ছা, বাজার বাড়লো কেন দেশীয় রসুনের বাজার? হ্যাঁ, দেশীয় রসুনের বাজার তো কম ছিল। একটু কম আসলে, হালকা একটু বাড়ছে। সবাই বাজার বাড়তির কারণ খুঁজছে, হ্যাঁ হ্যাঁ, কি কারণে বাড়ছে একটু জানাইতেন। এটা কোন কারণে বাড়বে? এটা মনে করেন দাম যদি এলসি চায়না রসুন যদি বাড়তো তো এটাও বাড়তো। এটা এখন আপাতত সামনে করে নতুন রসুন উঠবো, সামনে করে নতুন রসুন তাই পাবো। এই জন্য তো একটু বাড়ছে। কোনো বছর কাঁচা পাতার গতিতে বাড়ে কমে। আচ্ছা, প্রতিদিন ভাড়ে কমে, কিন্তু বেশ কিছুদিন ধরে বাজার কম ছিল এবং হঠাৎ রসুন বাজার একটু বাড়ছে। হ্যাঁ রসুনের বাজার বেড়ে উঠছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তা রসুন আজকে কত চলছে কাকা? বেচা কিনা হয় না, রসুন তো বেচা কিনা হয় না। আমরা চাইতেছি 65 টাকা। 65 টাকা 65 টাকা 70 টাকা চাইতেছি। দাম 65 চাইতেছে, থেকে 70 মধ্যে হলে বেশি চালাই আপনার। বিক্রি করে ফেলবেন মানে রাখবেন না? না, আমাকে বেচবো না। আচ্ছা 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 আচ্ছা, আর পেঁয়াজের আমদানি কেমন দেখা যাচ্ছে? আমদানি তো আছে, ভালো হয় না। আচ্ছা, যাক, আপনার এই মেসাজ বাণিজ্যালয়তে আমি যা দেখলাম যে ক্রেতা আছে, হ্যাঁ মানে মেসাজ বাণিজ্যালয়তে ক্রেতা আছে। হ্যাঁ, এখন তো সবার স্বস্তি মিলছে। মিলবো। কাঁচা মাল বেচা হইব, কাঁচা মাল ধরো 10 টাকা না, সারা সাম্বাদ সব মাল বেচা হয়েছে। এই মালটা আকর্ষণ বেশি, এটা বেচা হইবই। আলি পেঁয়াজ না যে রাখে দিব, এটা বেচা হইবই।
গৃহস্থরা আহে যে কোনো মূল্য দাম বেশি হলে যাইবই গিয়া বেশ হইবই মানে থাকবো না আপনার কথা হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজের আকর্ষণ বেশি। দর দর পেয়ে যায় কাস্টমাররা দর দর বেশি চালায় কাস্টমার তো দর দর নিয়েই যেতেছে আচ্ছা 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 আচ্ছা। আলি পেঁয়াজ না তো আলি পেঁয়াজ হলো মানে যদি আমি এই দামে সারা বেশুন না এই যে মুখ রাখা দিতে স্যার এটা তো হার জিনিস না, এটা ডেলি ডেলি বেশি চালবো গৃহস্থরা নগদ নিজে আহে নিজের টাকা নিয়ে যাবো কাকা এলসি নিয়ে কি বলতে চান? এসি না সাহেব নিশ্চয় বন্ধ হওয়া উচিত। এসি এসি এই সময় এসে না তো সরকারের গৃহস্থরা গালাগালি করবে। আচ্ছা, আপনার প্রতিবেদন আমি দেখেছি, আপনি বলেছেন হালি পেঁয়াজের সময় আপনি বলেছেন যে বাজার যদি অতিরিক্ত বাড়ে তাহলে এলসি পেঁয়াজ আসবে দিবে। হ্যাঁ। তা আপনার কথার এক সপ্তাহ পর আমরা এলসি পেঁয়াজ বাজারে দেখতে পাইছি। এলি তো এলসিবি আইসে ওই যে 120 টাকা গৃহস্থকে পিস বেচছে না জি জি 120 টাকা জি। এই জন্য তো সরকার কইছে 100 টাকার উপর আমি এলসিবি দিব তো এলসিবি দিয়ে দিছিল দিয়ে দিছিল। এই যে যারা দাম বাড়াইছে এক কারণে এর এই লক্স খাইছে। আচ্ছা আচ্ছা এরা যদি 100 টাকার মধ্যে রাখতো 90 টাকার মধ্যে রাখতো তো এলসি দিত না। এলসি না দেওয়ার কারণে দেশি পেঁয়াজটা মুড়ি কাটা পেঁয়াজটা অনেক দাম কমে গেল হ্যাঁ কারণে তো হ্যাঁ লস খাইছে এত বাড়ে না বাড়ে তো উচিত আছে। মানে নিজের কারণে নিজেরাই লস খাইছে, এটা এটাই হচ্ছে মূল কারণ। কাছে নিজের কয় নিজেই পড়ছে আচ্ছা 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 আচ্ছা, ওই যে কথা নিজে ফাঁদ পাচ্ছে নিজে পড়ছে। নিজের কুয়া কাছে নিজের কয় নিজেই পড়ছে। কিন্তু আসলে কাকা আমরা যেটা বুঝতে পারছি দেশের বাজারে কি আসলে এলসির প্রয়োজন হবে? না এলসিপিএস তো পরে এলসিপিএস কোনো সময় দরকার নেই। এই মুড়ি কাটা পেঁয়াজ শেষ হবো আলি পেঁয়াজ দেবো আলি পেঁয়াজ আস্তে আস্তে সারা বাংলাদেশে আস্তে আস্তে অনেক জেলায় বাড়তেছে মুড়ি কাটা পেঁয়াজটাও অনেক জেলায় বাড়ছে। আর গত গত কয়েক বছর ধরে মুড়ি কাটা অত দেশে আসে অত জেলা আছে এখন পর্যন্ত অনেক জেলায় আছে। তো আলি পেঁয়াজ শেষ হওয়ার লগে লগে আমরা মুড়ি কাটাই পড়ে মুড়ি কাটা শেষ হওয়ার আলি পেঁয়াজ আই পড়ে সারা বাংলাদেশে যে পেঁয়াজ হয় সারা বাংলাদেশ মেকআপ করার মতন পেঁয়াজ আছে এলসির দরকারই পড়বে না। আচ্ছা, তার মানে আপনার কত অনুযায়ী সারা বাংলাদেশে পেঁয়াজ আছে এলসির প্রয়োজন হবে না? দরকার পড়ে না। আচ্ছা কাকা, আমরা ব্যবসায়ী খুশায় সরকার কিছু ট্যাক্স পায় ওই কারণে আর কি আগে। আচ্ছা আমরা নিউজের শেষ পর্যায়ে আর অল্প একটু আছে, আমরা যদি বলি এখন কি আসলে এই বাজার কি বাড়ার সম্ভব শুধু একটা এলসি বন্ধ হলে? হ্যাঁ আর বাড়বে না এছাড়া? এই বাড়লো বাড়তে আমরা কমবো ভেঙে একটু বাড়ে আমরা বেশি কমে 5 টাকা ডিফারেন্স এদিক ওদিক হয়। সবাই তো কাকা সবাই তো সফরে গিয়েছিল, মানে গ্রামগঞ্জে গিয়েছিল পেঁয়াজ দেখতে যে কৃষক হাতে কি পরিমাণ পেঁয়াজ আছে কি পরিমাণ ফলন করেছে। আপনি কি গিয়েছিলেন এবছর? হ্যাঁ আমি গেছিলাম একবার। গেছেন? হ্যাঁ কি দেখলেন কি বুঝলেন? আছে পর্যাপ্ত পরিমাণ মুড়ি কাটা পেঁয়াজ আছে মুড়ি কাটা পেঁয়াজ শেষ হওয়ার পর আবার আলি পেঁয়াজ হয় আচ্ছা চলে আসবে, মানে পরপর আসবে নাকি মুড়ি কাটা পেঁয়াজ থাকতে চলে আসবে? মুড়ি কাটা থাকতে থাকতে আলি পেঁয়াজ আবার আই থাকতে হবে চলে আসবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর কাকা আজকে যে বাজার তালিকা বলেছেন এটা কি আজকের জন্য বলেছেন নাকি আগামীকালকে থাকছে? আজকের জন্য আমি সবসময় রিপোর্ট দিই প্রতিদিনই। আচ্ছা 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 আচ্ছা, মানে শুধু আজকের জন্য? আজকের জন্য। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা পরিবেশক ঢাকা থেকে একজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানিয়ে দিয়েছি।